বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার জীবন পথের সারথী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার জন্ম জন্মান্তরে শতকোটি প্রণাম। তৎলীলা সঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী বর্মার চরণে আমার শতকোটি প্রণাম। সৎসঙ্গে প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার চরণে আমার প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে আমার জন্ম জন্মান্তরে শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলে শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। শ্রদ্ধা দাদা মায়েরা, এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আনন্দিত জয় গুরু। বাংলাদেশ থেকে মোহিনী নন্দন নামক একটি ইউটিউব চ্যানেলের পরিবেশনায় আপনারা শুনছেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন আদর্শ, তার আদর্শকে, তার কথাকে, তার বাণীকে সব পৃথিবীময় ছড়িয়ে দিতে, সবার কাছে পৌঁছে দিতে, অর্থাৎ তার যাজনিক কর্মকাণ্ডকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেই আমাদের এই প্রচেষ্টা। আমরা ঠাকুরের বিভিন্ন বিষয়ের উপর, বিভিন্ন টপিক্সের উপর ভিডিও ধারণ করে যাজন হিসাবে সেটা আপনার কাছে পৌঁছে দিচ্ছি। এটাই আমাদের মূল চাওয়া পাওয়া। তাই আপনার কাছে অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি, তাহলে আমাদের চ্যানেলটিতে লাইক করে ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা দেখলে আপনার অনেক উপকারে আসবে। তো তার আগে বলে রাখি, দেখুন, ভগবান আর ভক্তের লীলা যখন আমরা আলোচনা করি বা কোথাও ধর্ম অনুষ্ঠান আমরা শুনি, এই ধর্ম অনুষ্ঠান শোনার বা এই লীলা শোনার মূল উদ্দেশ্য একটাই, সেই ভক্ত ভগবানের আলোচনা থেকে যদি কোনো কিছু শিক্ষণীয় থাকে সেটা ধারণ করা, নিজের চরিত্রের মধ্যে সেটা ফুটিয়ে তোলা। যেমন আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, এমনি করে অনেকেরই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও ধারণ করে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু আমরা এই ভিডিওগুলো যদি শুধু দেখলাম, রিল্যাক্সের জন্য দেখলাম, অবসর সময়ে মোবাইলটা চালিয়ে শুধু দেখলাম আর তারপরেই ভুলে গেলাম, না, তাতে কিন্তু হলো না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঠাকুরের বিষয়ভিত্তিক আলোচনা শোনা মানেই হচ্ছে আমরা যখন একটা বিষয় আমরা শুনবো, সেই বিষয় থেকে যদি আমার জীবনে কোনো শিক্ষণীয় থাকে, আমার জীবনে যা মঙ্গল আসবে, যা কল্যাণ আসবে, সেই বিষয়টাকে ধারণ করে নিজে সেটা মেনে চলা, সেটা করা, সেটাই হচ্ছে মূলত আমাদের ভিডিও শোনার বা আমাদের ঠাকুরের আলোচনা শোনার মূল উদ্দেশ্য। তাই আপনাদের কাছে আমার পুরো জুড়ে মিনতি, আজকে যে বিষয়টি আমরা আলোচনা করতে যাচ্ছি বা প্রতিদিনই আমরা যে বিষয়গুলো আলোচনা করব, সেই বিষয়ের মূল যে বিষয়টা, যে শিক্ষণীয় বিষয়টা আমরা আপনারা সবাই চেষ্টা করব যাতে আমার চরিত্রের মধ্যে প্রস্ফুটিত করে তুলে ধরতে পারি। যাই হোক, আজকে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী খেয়ে নিয়ে। মোহিনী নন্দন, মোহিনী নন্দন, মোহিনী নন্দন, মোহিনী নন্দন। এক দাদা আমার ভিডিও, আমার চ্যানেলের ভিডিওতে কমেন্ট করেছেন যে আপনারা বলছেন, আপনার ঠাকুর বলে গিয়েছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। অথচ আপনারা ঘুম থেকে উঠে শুধু টাকা টাকা, অর্থাৎ টাকার দিয়ে আপনারা ঠাকুরকে তুষ্ট করেন। এটা মানেই বা কি? তো আমি ভাবলাম সেই দাদার আসলে যে বিষয়টি উনি বুঝতে চেয়েছেন কিংবা প্রশ্ন করেছেন, যে আমরা যে প্রতিদিন সকালবেলায় ইষ্টবৃত্তি করি টাকা দিয়ে, সেই ওই টাকা দেওয়াটাকেই, ওই ইষ্টবৃত্তিকে তিনি মেন করেছেন। তাই ভাবলাম যে ওনার সেই প্রশ্নের প্রেক্ষিতে একটা ভিডিও করে নেই, তাই আজকে আপনাদের সম্মুখে আসা। তো জানি না সেই দাদা আমার ভিডিওটা দেখছেন কিনা, তাই আমার গুরু ভাইদের কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওটা আপনার শেয়ার করে দেবেন, যাতে কোনো না কোনোভাবে সেই দাদার কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। আর এই ভিডিওটা এমনি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সৎসঙ্গের জীবনে সবারই কাজে লাগবে। তাই ভিডিওটা স্কিপ না করে, না টেনে শুনতে থাকুন, তাহলে অবশ্যই আপনার আমার অনেক উপকার আসবে। তো দেখুন, আমরা যারা অনুকূলীয় ভাবনায় ভাবিত, প্রতিদিন ঘুম থেকে উঠে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ইষ্টভৃতি করি। ইষ্টভৃতি, ইষ্ট মানে কি? ইষ্ট হচ্ছে আমার গুরুদেব, আমার গুরুকে আমরা ইষ্ট বলছি। ইষ্ট দেবতা বা ইষ্ট মানে আমার গুরুকে, যাকে আমার জীবন পথের সারথী হিসেবে ধরে নিয়েছি, যাকে আমার জীবনের চালক রূপে মনোনীত করেছি, যার কাছে আমার জীবনের সর্বস্ব আমি সমর্পণ করেছি, ওনাকে আমরা ইষ্ট বলছি। আর ইষ্টভৃতি অর্থাৎ ওনার ভরণ পোষণের যে দায়িত্ব আমরা নিচ্ছি, সেটাই হচ্ছে ইষ্টভৃতি।
তাহলে আমি আমার গুরুদেবের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি। যেদিন আমরা সৎমন্ত্রের দীক্ষায় দীক্ষিত হয়েছিলাম, আমরা আমাদের ঋত্বিক দেবতা আমাদেরকে দিয়ে কিন্তু একটা প্রতিজ্ঞা করেছিলেন। আপনাদের মনে আছে কিনা আমি একটু জাস্ট মনে করে দিচ্ছি, যে আজই হতে তোমাকে প্রতিষ্ঠা করাই হোক আমার জীবনের মহান ব্রত। তাহলে তাকে প্রতিষ্ঠা করা আমার জীবনের যদি প্রতিজ্ঞা হয়ে থাকে, তাহলে আমার পরিবারের প্রত্যেকটি মানুষের কথা ভাবতে গেলে, প্রত্যেকটি মানুষের খাবার দাবার, অন্ন, বাসস্থান, প্রত্যেকটা বিষয়ের যে আমাদের যে মৌলিক চাহিদা বলি আমরা, একজন মানুষের, একজন পরিবারের সদস্যদের আমাদের যা যা প্রয়োজন, সেই বিষয়গুলো চিন্তা করতে গেলে আমার ঠাকুরের কথাও চিন্তায় আসতে হবে, আমার গুরুদেবের কথাও চিন্তায় আসতে হবে। এছাড়া দেখেন, সৎসঙ্গীরা মনে করে আমার গুরুদেব আমার পরিবারের একজন সদস্য, এবং শুধু সদস্য বললেই শেষ নয়, উনি আমার পরিবারের সদস্যদের কর্তা, অর্থাৎ ওনাকে আমরা পরিবারের পরিচালক হিসাবে আমরা গ্রহণ করে থাকি। তাই আপনার পরিবারে, ধরে নিন সেই দাদাকে বলছি, আপনার পরিবারে যদি আপনার বাবা থাকে, আপনার বাবার কাজটা আপনি করবেন না? বাবা ভরণ পোষণ দায়িত্ব আপনি নেন না? প্রতিদিন ঘুম থেকে উঠে যদি আপনার বাবাকে বলেন, বাবা আমি 20টা টাকা দিচ্ছি, এই 20টা টাকা তোমার যা খুশি তা করে নিও, সেটা কি আপনার অপরাধ হবে? সেটা কি এখানে টাকার মহড়া চলছে বলা যাবে? হয়তো আপনি আমরা বাবাকে প্রতিদিন 20 টাকা করে দিচ্ছি না, কিন্তু মাস শেষে অন্তত মাসে বাবার খরচপাতির জন্য একটা অ্যামাউন্ট আমরা দিয়ে থাকি। সেই দেওয়াটা কি আমরা কি সমাজে কি কোনো অপরাধ মনে করে, নাকি তার বাবার প্রতি আমরা ছেলে কর্তব্য পালন করা বোঝায়? যদি কর্তব্য পালন করা বোঝায়, এদিক থেকে যদি চিন্তা করেন, তাহলে আমি আমার গুরুকে, আমার ঠাকুরকে যেহেতু আমার পরিবারের কর্তা হিসাবে আমি গ্রহণ করেছি, তাহলে আমার পরিবারের কর্তার ভরণ পোষণের জন্য প্রতিদিন যদি আমি 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে যদি বলি যে ঠাকুর ইষ্টভীতি স্বরূপ তোমাকে আমি এটা দিলাম, তুমি তোমার প্রয়োজনীয় কাজ চালিয়ে নিও, তাহলে কি সেটা আমার অপরাধ হবে? সেটা কি আমার অধর্ম হবে? সেটা কি এখানে কি টাকার কোনো মহড়া হবে? বাস্তবিক পক্ষে এই ইষ্টভৃতি করাটা হচ্ছে আমার ঠাকুরকে নিবেদন করা, যে ঠাকুরের ভোগ হিসাবে সেবা প্রদান করা। আমরা ইষ্টভৃতি করার সময় কিছু মন্ত্র বলে থাকি। ইষ্টভৃতি মন্ত্র প্রকাশ্যে এভাবে বলা যায় না, জাস্ট আমি শেষে 2টা লাইন বলছি। আজি এ প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগে লাগি, ইষ্টভৃতির অর্ঘ্য দিতেছি শ্রীচরণে কৃপা মাগি। কী করলাম আমরা? আজি এ প্রভাতে, আমি প্রভাতে উঠেই আজি এ কর্মারম্ভে, আজ আমার জীবনের প্রাত্যহিক কর্ম শুরু করার আগেই তোমারই ভোগে লাগি, অর্থাৎ ঠাকুরের ভোগ দিয়ে আমার আজকের জীবনটা, আজকের দিনটা শুরু করছি। এদিক থেকেও কি সেটা একটা মঙ্গলজনক কাজ নয়? কেন আপনার সেটাকে কটু দৃষ্টি দেখছেন? কেন সেটা নিয়ে আপনার বিভিন্ন ধরনের সমালোচনা করছেন? এটা সমালোচনার বিষয় নয়। আপনি যদি স্বাভাবিক দৃষ্টিতে তাকান, দেখেন আপনি কি করলেন, আপনার ইষ্ট দেবতাকে কোনো কিছু দিয়ে আজকে আপনার প্রাত্যহিক জীবনে কাজকর্ম শুরু করলেন, সেই দিনটা আপনার মঙ্গলময় হবে না? ঘুম থেকে উঠে আপনার বাবাকে মাকে প্রণাম করেন না? যদি প্রণাম করেই থাকে, সেটাকে আপনার মঙ্গলজনক কাজ নয়। আর আপনার গুরুকে আপনি প্রণাম করবেন, গুরু ভরণ পোষণের জন্য 1 টাকা 2 টাকা 5 টাকা আপনার ক্ষমতা অনুযায়ী দেবেন, সেটাও কি অপরাধ? যাই হোক, এটা আসলে যারা সেটা করে না, বাবা মার প্রতি সেই দায়িত্ববোধ, সেই শ্রদ্ধাবোধ, সেই কর্তব্য পালন করে না, তারাই কিন্তু মূলত আমার ঠাকুরের প্রতি যে আমরা ইষ্টভীতি দেই, ইষ্টভীতির যে অর্ঘ্য নিবেদন করি, সেটাকেই তারা কটাক্ষ করছে, কিংবা সেটাকেই তারাই সেটাকে মেনে নিতে পারছে না। দেখুন, তারপর আপনি বলছেন যে সেখানে টাকার চোরাচুরি, মানুষ আপন টাকা পড় যত পারে মানুষ ধর, ঠাকুর বলছেন, আবার ঠাকুরই সেখানে টাকার চোরাচুরি, তিনি ঠিক এইভাবেই কমেন্টটা করেছেন। তো যাই হোক, আপনি বলছেন টাকার চোরাচুরি। আমার ঠাকুর কি বলে গেছেন জানেন? একটি বাণীতে, ঠাকুর একটি বাণীতে বলে গিয়েছেন, ইষ্টভৃতি ইষ্টকে ধীশ, অর্থ নেন না ইষ্ট, ফুল আর বেলপাতা দিয়েও শিব হন তুষ্ট। কি বলছেন? আমি আবার রিপিট করছি, ইষ্টভৃতি ইষ্টকে ধীশ, অর্থ নেন না ইষ্ট,
মানে ইষ্টকে ইষ্টবৃত্তি দিতেই বলেছে, অর্থ নেন না। অর্থ মানে কি? কাঞ্চন, অর্থ, টাকা পয়সা। উনি টাকা পয়সার জন্য লালায়িত নয়, উনি ইষ্টভৃতি চাচ্ছেন। সেই ইষ্টভৃতিটা ফুল আর বেলপাতা দিয়েও করা যায়। আপনি হয়তো জানেন না ইষ্টভৃতি ঠাকুরে কি বলা আছে। শুধু টাকা দিয়েই করা যাবে, করতে হবে ইষ্টবৃত্তি, এমন কোনো ঠাকুর বিধান দিয়ে যান নাই। ঠাকুর বলছে তোমার ক্ষমতার ভিতরে, তোমার শ্রদ্ধার সাথে তুমি যদি ঠাকুরকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইষ্টবৃত্তি দাও, আর যদি তোমার শ্রদ্ধাবোধ ঠাকুরের প্রতি ভক্তি না আসে, তোমার ইষ্টবৃত্তিতে কোনো কাজ হবে না। আবার শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে ঠাকুরকে 1 টাকা 1 পয়সা কিংবা আপনি ফুল বেলপাতা, তাও যদি আপনার অপারগ হয়ে থাকেন, জলও যদি না পাওয়া যায়, সেই ক্ষেত্রে বায়ু তো আছে। ঠাকুর বলে গিয়েছেন কিন্তু শালা সেখানে যদি বায়ু পাস, বাতাস পাস, সেই বাতাস দিয়ে ইষ্টবৃত্তি করে নেবে। তাহলে দেখুন আমার ঠাকুর ইষ্টবৃত্তি সম্পর্কে কি সুন্দর একটা ব্যবস্থা রেখে গিয়েছেন। সেখানে টাকার প্রশ্নই তো আসে না। টাকা আমরা দিচ্ছি, কেন দিচ্ছি? সেই অর্ঘ্যটা কেন দিচ্ছি? আমি প্রতিদিন ঠাকুরের জন্য, ঠাকুরের ভোগের জন্য ভোগ সাজিয়ে ঠাকুর নিবেদন করার অন্তত সকালবেলা সম্ভব হবে না। তাই আমি যদি মনে করি আমার প্রতিদিন 2-1 টাকা করে ঠাকুরকে প্রতিদিন দিলেই যদি ঠাকুরের কাজ বা ঠাকুরের সেই প্রতিহিক কর্তব্য পালন করা হয়, তার টাকা দেওয়াটা তো কোনো লজ্জাকর ব্যাপার নয়, কোনো খারাপ কোনো ব্যাপার নয়। তাহলে এই ব্যাপারটা আশা করি আপনি বুঝতে পেরেছেন কেন আমরা টাকা দিই। তারপরে দেখুন আপনি বলছেন যে টাকার ছড়াছড়ি। আসলে ঠাকুর টাকার জন্য লালায়িত নয়। ইষ্টভৃতি, ইষ্টকেই ধীশ, ঠাকুর যে বাণীতে বলে গেছেন। অর্থ নেন না ইষ্ট। তাহলে কি নেন? আপনাকে একটি গল্পের মাধ্যমে আমি আমার আজকে ভিডিওটা শেষ করব। দয়া করে এই গল্পটা শুনুন। এক ভিক্ষুক দম্পতি, তারা মূলত ভিক্ষা করে জীবন ধারণ করে। কোনো দিন যেদিন ভিক্ষা তাদের ভালো মিলে, খায় ধায়, যেখানে রাত সেখানেই তাদের শুয়ে থাকতে হয়। তাদের ঘর বাড়ি নেই, রাস্তাঘাটে যে কোনো জায়গায় তারা রাত্রি যাপন করে, দিন যাপন করে। তো যাই হোক, যেদিন ভিক্ষা ভালো হয় তারা খাওয়া দাওয়া হয়, অনেক দিন আছে তাদের না খেয়ে থাকতে হয়, যেদিন সেই ভিক্ষাবৃত্তি হয় না। যাই হোক, একদিন তাদের সকাল থেকে কোনো ভিক্ষার কোনো ব্যবস্থাই হয়নি, অর্থাৎ তারা প্রায় উপোস থেকে আছে। ঘুরতে একসময় শুনতে পেল কোথাও একটা অনেক মানুষের কোলাহল। তারা বুঝতেই পেরেছে যে ওইখানে হয়তো কোনো অনুষ্ঠান হবে, আর সেই অনুষ্ঠান সেখানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকতে পারে, চল সেখানে যাই। ওই ভিক্ষুক দম্পতি চলে গেল, সেখানে গিয়ে দেখলো যে এখানে মূলত হচ্ছিল কি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব পালিত হচ্ছিল। সেখানে তখন ধর্মসভা চলছে। তারা এক দাদাকে বলছে, দাদা এখানে আমরা কি কিছু খেতে পারবো? ওই দাদাটি বলছে হ্যাঁ আপনারা খেতে পারবেন, একটা সময় আমাদের আনন্দবাজার প্রসাদ দেওয়া শুরু হবে, আপনারা অপেক্ষা করুন, বসুন এখানে, ধর্মকথা শুনেন, আর প্রসাদ দেওয়া শুরু হলে আপনার প্রসাদ খেয়ে যাবেন। তো ভিক্ষুক দম্পতি একটার অপেক্ষায় তারা বসে আছে। আর ওই এদিকে মাইকের মধ্যে ভক্তরা বক্তব্য রাখছেন, ধর্ম আলোচনা করছেন শ্রী শ্রী ঠাকুরের বিষয় নিয়ে, যে যেমন করে পারে তেমনি করে আলোচনা করছেন। এক বক্তা এক পর্যায়ে বলছেন, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে যারা প্রতিদিন নিয়মিতভাবে ইষ্টবৃত্তি করে চলে, তাকে অন্তত আর উপোস থাকতে হয় না, তাকে অন্তত ভিক্ষা করে খেতে হবে না। একজন ভিক্ষুকও যদি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে ইষ্টবৃত্তি যথারীতি অনুযায়ী করে যায়, অন্তত তাকে আর ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করতে হবে না। এই বক্তব্যের এইটুকু জায়গা সেই ভিক্ষুক দম্পতির কানে এসে পৌঁছা মাত্রই তারা মানে চমকে উঠলে আশ্চর্য হয়ে গেল। কি বলছি, যদি দীক্ষা নেই তাহলে আমাদের আর ভিক্ষা করে জীবন ধারণ করতে হবে না? তাহলে কে না চায় সেই সুযোগ? সেই ভিক্ষুক দম্পতি এক দাদাকে গিয়ে বলল, দাদা আপনি যে বলছেন, ওই দাদা যে বলছে বক্তব্যের মধ্যে যে ঠাকুরের দীক্ষা নিলে ইষ্টবৃত্তি করলে নাকি আর ভিক্ষুকেরা ভিক্ষা করে জীবন ধারণ করতে হয় না, তাহলে আমি দীক্ষা নেব, আমাকে ব্যবস্থা করে দিন। তার দীক্ষা হয়ে গেল। কিন্তু সেই ভিক্ষুক শর্ত রাখলো দীক্ষা নেওয়ার সময় সেই ঋত্বিক দাদার কাছে, দাদা আমরা প্রতিদিন স্বামী স্ত্রী মিলে ঠাকুরের ইষ্টবৃত্তি করে যাব, কিন্তু আমার যেন সেই ভিক্ষাবৃত্তি দূর হয়, আমাকে যেন আর উপোস থাকতে না হয়। যদি আমার ভিক্ষাবৃত্তি দূর না হয় তাহলে কিন্তু আমি ঠাকুরের কাজ করে যাব না। ঋত্বিক দাদা জোর দিয়ে বলছেন, হ্যাঁ আপনি সঠিক নিয়মে
কাঠায় কাঠায় ইষ্টভীতির নিয়ম অনুযায়ী করে যান, অবশ্যই আপনার দুঃখ দুর্দশা দূর হবে। তো সেই ভিক্ষুক দম্পতি ভিক্ষা নিয়ে আনন্দবাজার প্রসাদকে ওরা চলে গেলেন। বেশ দিন, 1 বছর 2 বছর, প্রায় 3 থেকে 4-5 বছর চলে গেল, কিন্তু তাদের ভিক্ষাবৃত্তিটা দূর হচ্ছে না। সেই ভিক্ষুক দম্পতি একদিন তারা স্বামী স্ত্রী মিলে আলোচনা করছে, কোথায় আমরা যে আজ 5 বছর ধরে প্রতিদিন 1 টাকা করে দিয়ে যাচ্ছি ঠাকুরের উদ্দেশ্যে, কই আমাদের তো ভিক্ষাবৃত্তি দূর হচ্ছে না, আমরা তো এখনও ভিক্ষা করে খাচ্ছি না। সেটা সব ঠকবাজ, ধাপ্পাবাজ, মূলত এটা ভুল কথা। চলো আমরা যে পয়সা দিয়েছি ঠাকুরের উদ্দেশ্যে, অনেকগুলো টাকা, বছরে প্রায় 365 দিনে 365 টাকা আমি দিয়েছি, তুমিও দিয়েছো 365 টাকা, 365 বা 700-800 টাকা হয়ে যাচ্ছে। এভাবে 5 বছরে প্রায় 4-5 হাজার টাকা হয়ে যায়। চলো আমরা সেই টাকা ফেরত নিয়ে আসবো। ওনারা চলে গেল সেই ঋত্বিক দাদার কাছে। সেই ঋত্বিক দাদা গিয়ে বলছে, দাদা আমাদের ইষ্টভীতির টাকা ফেরত দেন, আপনি ধাপ্পাবাজ, আপনি যে কথাগুলো বলছেন সব ভুল। আমরা ঠাকুরের উদ্দেশ্যে আজ হাজার হাজার টাকা দিয়ে যাচ্ছি, কিন্তু কোথাও তো আমাদের দিনের তো কোনো পরিবর্তনই হলো না, আমরা এখনও ভিক্ষা করে খাচ্ছি, দেন আমাদের টাকা ফেরত দেন। সেই ঋত্বিকদা বলছে, আগে আপনাদের টাকা তো সুদূর দেওঘরে চলে যাচ্ছে, ঠাকুর বাড়িতে চলে যাচ্ছে, আপনাদের টাকা তো আমার কাছে থাকে না। যদি আপনাকে টাকা নিতে হয়, চাইতে হয়, আপনি ঠাকুরের কাছে যান। আপনাকে আমি একটা জসিডির মানে কলকাতা থেকে তো কলকাতা থেকে জসিডির একটা টিকিট কেটে, ট্রেনের টিকিট কেটে দিচ্ছি, আপনার সোজা চলে যান দেওঘরে, ঠাকুরের কাছে গিয়ে আপনি বলেন যে আপনার টাকা ফেরত নিতে চাচ্ছেন। তো উনি টিকিট কেটে দিলেন, তার স্বামী স্ত্রী মিলে সেই ভিক্ষুক দম্পতি চলে গেল দেওঘরে। দেওঘরে গিয়ে দেখলেন ঠাকুর আগে থেকেই একটা পুটলির মধ্যে সেই 4-5 হাজার টাকা হিসেব করে, অর্থাৎ এই দম্পতির যত টাকা হয় ইষ্টভীতির প্রতিদিন 1 টাকা করে দিলে দীক্ষা নেওয়ার পর থেকে শুরু থেকে শেষ পর্যন্ত, সেই টাকাটা একটা পুটলি বেঁধে তার বড় কুকাকে বলছে, বড় কুকা ওই যে ওরা আসছে, ওদেরকে টাকাটা দিয়ে দে। তো ভিক্ষুক দম্পতি যখন গেলেন ঠাকুরের কাছে, তার টাকা চাওয়ার আগেই বরকা বলছেন, আগে আপনারা তো টাকা নেওয়ার জন্য এসেছেন, আপনার ইষ্টভীতির টাকা ফেরত নিতে এসেছেন? বলছে হ্যাঁ নেন, এই আপনাদের টাকা, সম্পূর্ণ টাকা আপনাদের এটার মধ্যে আছে, এই পুটলির মধ্যে আছে। তো ভিক্ষুকদের মধ্যে হাত বাড়িয়ে টাকাটা নিয়ে গেলেন, নিয়ে ওনার চলে যাচ্ছেন। ঠাকুর বলছেন, একটা কথা শুনবেন? বলছে আগে বলেন ঠাকুর, আমার কথাটা রাখতে হবে আপনাকে, আগে বলেন। আচ্ছা এই টাকা থেকে 2-1 টাকা খরচ করে একটা বিস্কিট কিনে বা একটা কিছু খাবার কিনে একটা কুকুরকে খাওয়াতে পারবেন? ভিক্ষুক ভাবলো একসাথে অনেকগুলো টাকা পেয়ে গেলাম, ঠাকুরের উদ্দেশ্য করে যেহেতু আমি সঞ্চয়টা করলাম ঠাকুর অজুহাতে, সেই সঞ্চয়ের মাধ্যমে আমি 4 থেকে 5 হাজার টাকা পেয়ে গেছি, তাহলে 2-1 টাকা খরচ করে একটা কুকুরকে কিছু খাওয়াবো, তা কেন পারবো না? হ্যাঁ অবশ্যই পারবো, তাহলে এটা করেন। তো সেই ভিক্ষুক বাইরে গিয়ে 2 টাকা দিয়ে একটা ব্রেড কিনে, একটা পাউরুটি কিনে, সেই রুটিটা মন্দিরের সামনে, গেটের সামনে এটা কুকুরকে দিয়েছে। এখন 2-3টা কুকুর ছিল, 2-3টা কুকুরই ভাগাভাগি করে সেই রুটিটা খেলো। রুটিটা খাওয়ার সাথে সাথে সেই কুকুরগুলো একদম হাত পা ছেড়ে দিয়ে মাটিতে পড়ে মারা গেল। সাথে সাথে লোকজন যারা পাশে ছিল তারা দেখেছে যে এই লোকটি কুকুরকে কিছু একটা খাবার দিয়েছে, খাবারটা খাওয়ার সাথে সাথেই কুকুরগুলো মারা গেছে। তাকে তারা তাড়া করে ধরতে আসছে, ধর যে তারা ভেবে ধরেই নিয়েছে কোনো বিষ বা এমন কোনো ভেজাল খাদ্য দিয়েছে যার ফলে আশ্রমে কুকুরগুলো মারা গিয়েছে। তারা তাকে ধরার জন্য ধর করে তাকে থেরে আসছে। সেই ভিক্ষুক দম্পতি উপায় না পেয়ে সোজা মন্দিরের গেটের ভিতর দিয়ে ঠাকুর যেখানে পার্লারে বসেন, ঠাকুরের পার্লারের সামনে গিয়ে বলছে, ঠাকুর আমাদেরকে বাঁচান। ঠাকুরের পার্লারে যখন চলে গেছে ঠাকুরের সামনে, তখন তাকে যারা তাড়া করছে তারা থেমে গিয়েছে। তখন বলছে কি হয়েছে? সেই ভিক্ষুক দম্পতি বলছে সব কিছু, যে এভাবে আমরা কুকুরকে খাওয়ানোর পর থেকেই কুকুরটা মারা গেল। ওরা ভাবছে যে আমি নাকি কিছু বিষ খাইয়েছি, তাই ওরা আমাকে মারতে এসেছে। তখন ঠাকুর বললেন, শুনেন দাদা, আপনি তো আপনার ইষ্টভীতির টাকা ফেরত নিতে এসেছেন। ইষ্টবৃত্তি হচ্ছে, হ্যাঁ আপনি আমার ঋত্বিককে আপনি প্রশ্ন করেছেন যে আপনি দীক্ষা নেওয়ার পর থেকে আপনার অবস্থা কোনো উন্নতি হয়নি। আপনি জানেন আপনি আগের জন্মে এত বেশি পাপ করেছিলেন
আপনার আগে পূর্বজন্মের যে পাপ, সেই পাপ রাশিকে আমি ইষ্টভীতির মাধ্যমে হরণ করে নিয়ে এসেছিলাম। কিন্তু আপনার পাপের মাত্রা এতই ছিল যে এতদিন পর্যন্ত আপনি যা ইষ্টভীতি করেছেন, আপনার পূর্বজন্ম পর্যন্তই আমার ইষ্টভীতির পাপ আমি হরণ করতে পেরেছি। আপনার এ জন্মের যে পাপ তা এখনও শুরু হয় নাই, কিন্তু আপনি সেই সময়টুকু আমাকে দেননি। আর এই ইষ্টভীতি পয়সার মধ্যে আপনার সারা জন্মে পাপ আমি সঞ্চয় করে রেখেছি, মজুত করে রেখেছি এই পাপ। আর এই পাপের যে বিষক্রিয়া, এই পাপের বিষক্রিয়ার যে অর্থ, এই অর্থের মাধ্যমে কেনা যে ব্রেড বা পাউরুটি আপনি কিনেছেন, সেই রুটি খেয়ে সেই বিষক্রিয়া সহ্য করতে না পেরে কুকুরগুলো মারা গিয়েছে। এবার আপনি বুঝুন আপনার পাপের মাত্রা কতটুক ছিল। সেই পয়সা নয়, সেটা আপনার পাপের সঞ্চিত অর্থ। আর আপনি সত্যি করে বলেন তো, আপনি দীক্ষা নেওয়ার পর থেকে, যখন থেকে আপনি ইষ্টভীতি শুরু করেছেন, কিছুটা হলেও আপনার অবস্থা উন্নতি হয়নি? আপনি কি আমার দীক্ষা নেওয়ার পর থেকে কখনো উপোস দেখেছেন? একটু মনে করে দেখেন। ভিক্ষুক দম্পতি অবাক হয়ে শুনছেন আর ভাবছেন, এ কি বলছেন ঠাকুর? সত্যিই তো, আমরা আগে তো কত দিন, কত সপ্তাহ আমরা না খেয়ে থেকেছি, অনেক সময় গাছের নিচে, রাস্তাঘাটে রাত্রি যাপন করেছি। কিন্তু আজকাল তো আমরা অন্তত উপোস থাকি না, কোথাও না কোথাও আমাদের খাবার ব্যবস্থা হয়ে যায়। রাত্রি যাপনের জন্য অন্তত একটা ঘরের ছালার নিচে স্থান পাই, এটা তো হচ্ছে, তা তো অস্বীকার করার নয়। আর ঠাকুর আসলে উনি কে? আমি যে শুধু কলকাতা থেকে আসলাম, তিনি বা জানলেনই কী করে? আগে থেকে সেই পয়সা হিসেব করে তিনি রেখে দিয়েছেন, এবং সেই পয়সার কেনা রুটি খেয়ে যদি কুকুর মারা যেতে পারে, এই পয়সাগুলো যদি আমি নিয়ে যেতাম আর এই পয়সাগুলো যদি আমি নিজে ভোগ করতাম, তাহলে আমি মারা যেতাম। আসলে আমরা তো মহা ভুল করে ফেলেছিলাম। সাথে সাথে সেই ভিক্ষুক দম্পতির ঠাকুরের পায়ে লুটিয়ে পড়লো, কান্নাকাটি করলো, ঠাকুর আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন, আমরা বুঝতে পারিনি, আমরা অবুঝ, আমাদের ক্ষমা করে দিন। আমরা কখনো আপনাকে ছেড়ে আমরা আর কিছু চাই না ঠাকুর, আমরা শুধু আপনার শ্রীচরণে থাকতে চাই। আমরা আমাদের অবস্থা উন্নতি চাই না, শুধু আপনার সেবা করে যদি আমরা সারাটা জীবন কাটিয়ে দিতে পারি, এটাই হবে আমাদের চরম পাওয়া। তো শ্রদ্ধা দাদা মায়েরা, আপনারা এখান থেকে বুঝে নিন যে ওই দম্পতি, এই যে ভিক্ষুক দম্পতির যে ইষ্টভীতির মাধ্যমে ঠাকুর কি তাদের হরণ করছে, ঠিক তেমনি করে আমরা যারা ইষ্টভীতি করি, শ্রী ঠাকুরের সৎসঙ্গের দীক্ষিত যারা, আমরা যে প্রতিদিন ইষ্টভীতি করি, আমাদের প্রত্যাহিক জীবনের যে পাপ, যে অপকর্ম, তা ঠাকুর ইষ্টভীতির মাধ্যমে হরণ করে নিয়ে যাচ্ছেন। আমাদের সৎসঙ্গীদের কোনো পাপ সঞ্চিত থাকবে না, এটা শিওর। এবং থাকে না বলেই আপনি পরীক্ষা করে দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি একটু ভালো করে তাকিয়ে দেখেন, প্রকৃত সৎসঙ্গীরা যারা ইষ্টভীতি কাটায় পালন করে, তাদের কোনো বিপদ আপদ, কোভিড-19 সময় অনেক লোক মারা গেছে, কোনো একজন গুরু ভাই আপনার কোথাও দেখাতে পারবেন একজন সৎসঙ্গী কোভিড-19 কারণে মারা গিয়েছে। এমনি করে আমরা হাজার হাজার বিপদ থেকে আমরা বেঁচে যাচ্ছি। এর অনেক উদাহরণ আছে, অনেক প্রমাণ আছে। যাই হোক, আজকে আমি আর ওই বিষয়টা আলোচনা করছি না। আমরা যতটুকু আলোচনা করেছি, ওই দাদার যে উত্তরটা, আমরা কেন পয়সা দিচ্ছি, কেন পয়সা চলাচলি, ঠাকুর বলছে হ্যাঁ, মানুষের চেয়ে কখনোই টাকাকে বেশি ভালোবাসতে নেই, কিন্তু টাকার প্রয়োজন আছে, কিন্তু মানুষের চেয়ে টাকাকে বেশি ভালোবাসবে না, বরং টাকার চেয়ে মানুষকে বেশি ভালোবাসবেন। ঠাকুর তাই করতেন। ঠাকুর বলছেন, একটা মানুষের জন্য, একটা ব্যক্তির জন্য আমি একটা সাম্রাজ্য দান করে দিতে পারি, কিন্তু একটি ব্যক্তিকে আমি হারাতে পারবো না। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রদ্ধা দাদা মায়েরা, আমার এই ভিডিও থেকে যদি আমাদের কিছু উপকার হয়, এবং উপকার পাওয়ার মতো অনেক কিছু এখানে নিহিত আছে, আমি জানি। আমার বক্তব্যের মধ্যে হয়তো আমি সঠিকভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি নাই। আমাদের মূল বিষয়টা আপনারা হয়তো বুঝতে পেরেছেন, আমার মূল ভিউটা আমি কি বলতে চাচ্ছি এখানে। তো আমরা যদি কাটায় ইষ্টভীতি পালন করে যাই, তাহলে ঠাকুর তো ভুলে গেছেন, যজন যাজন ইষ্টভীতি কলে কাটে মহাভীতি। আমরা যদি ইষ্টভীতি পালন করে যাই, তা আমাদের জীবনে কোনো মহাভীতি, কোনো বিপদ আপদ থাকতেই পারে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আমাদের আগামী ভিডিওতে। জয় গুরু।